বন্ধু, তুমি কি অনুভব করছো হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই মানুষটার নাম বারবার তোমার সামনে আসছে? কোনো কারণ ছাড়াই তার স্মৃতি তোমার মনে পড়ছে। যদি এমনটা হয় তাহলে এই ভিডিওটি পুরো দেখো। তার কারণ আজ মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমাকে হারানোর ভয়ে সেই মানুষটা কি কি করছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই পুরো ভিডিওটা দেখো। তো মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, যখন তুমি হঠাৎ করেই কোনো মানুষের কথা ভাবো, কোনো মানুষের কথা তোমার মনে পড়ে, তো তার পিছনে কিছু না কিছু রিজন তো থাকে, কারণ তো থাকে। এমনি এমনি তো হয় না বন্ধু কোনো কিছু। তো মহাবিশ্ব যে সংকেতগুলো বলছে, তার প্রথম যে ঘটনা ঘটছে তোমার সেই মানুষটার সাথে, সেটা হচ্ছে বন্ধু, তোমার নাম তার কাছে বারবার ফিরে আসছে। তোমার স্মৃতি, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে বারবার মনে পড়ছে। তোমার কথা বারবার মনে পড়ছে যা তুমি কল্পনা করতে পারো না। মানে সেই মানুষটার যে হাল, মহাবিশ্ব বলছে যে কোনো না কোনোভাবে এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তার কাছে তোমার নাম, তোমার স্মৃতি, তোমার রিলেটেড কোনো কিছু তার কাছে নিয়ে আসছে এবং সে অস্থির হয়ে যাচ্ছে তোমার নাম দেখে। তার বুক, তার শরীর সব কিছু অস্থির হয়ে যাচ্ছে বন্ধু। এরপরে কি করছে? এরপরে বন্ধু সোশ্যাল মিডিয়ায় পাগলের মতো তোমার প্রতি নজর রাখছে। তোমার পুরনো পোস্ট ঘেটে ঘেটে দেখছে, তোমার স্টোরি, তোমার স্ট্যাটাস, মানে মারাত্মক লেভেলে গিয়ে দেখছে। মহাবিশ্ব বলছে যে যখন কোনো ভালোবাসার মানুষকে কোনো মানুষ হারানোর ভয় পাওয়া শুরু করে বন্ধু, তখন তার সম্বন্ধে এত খোঁজ নেওয়া শুরু হয় যে এই সোশ্যাল মিডিয়ায় ঢুকে পুরনো তুমি কি পোস্ট দিয়েছো সেটা দেখছে, তোমার নতুন কি করছো তুমি সেটা দেখছে। বিভিন্ন রকমভাবে সে স্টক করে যাচ্ছে বন্ধু তোমাকে। মহাবিশ্ব অন্তত তাই বলছে। এবার হঠাৎ করেই তার কাছে তোমার নামগুলো আসছে, তোমার অনুভূতি, তোমার স্মৃতি সে বুঝতে পারছে বন্ধু, সে ফিল করতে পারছে। এবং তার এখন অবস্থা, মহাবিশ্ব বলছে যে তার মানে নেহাতি খুবই খারাপ অবস্থা। হয়তো তোমার থেকেও বেশি সে অস্থির, তোমার থেকেও বেশি সে তোমার কাছে আসার জন্য রীতিমতো তরপাচ্ছে। এরপরে কি করছে? মহাবিশ্ব বলছে যে সে ভিতরে ভিতরে মারাত্মকভাবে অনুতপ্ত। দেখো, সে বাইরে হয়তো শক্ত দেখাচ্ছে, স্ট্রং দেখাচ্ছে, কিন্তু শক্ত দেখালেও সে ভিতরে ভিতরে এতটাই অনুতপ্ত। সে এখন বুঝতে পারছে একটা কথা বন্ধু, মনে রাখবে যে আমরা ভালোবাসা থাকা পর্যন্ত আমরা ভালোবাসার মর্ম কিন্তু বুঝতে পারি না। যখন ভালোবাসা আমাদের ছেড়ে চলে যায় তখনই তার মূল্য কিন্তু বন্ধু আমরা বুঝতে পারি, আমরা বুঝি। সে যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কিন্তু আমরা বুঝি না। তাই এখন সেই মানুষটা তোমার মূল্য বুঝতে পারছে, তোমাকে হারিয়ে সে যে কি অনুতপ্ত, মানে সে এখন বুঝতে পারছে তোমার ভ্যালু। কিন্তু বাইরে কিন্তু বন্ধু সে স্ট্রং দেখাচ্ছে, সে খুশি দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে মারাত্মক লেভেলের অনুতপ্ত। সে
মহাবিশ্ব আরও ভয়ঙ্কর কথা বলছে যে সে এখন যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে উঠছে। সে হয়তো এরকমও হয়েছে যে সে তোমার জন্য মেসেজ টাইপ করেছে, কিন্তু মেসেজ টাইপ করার পরেও সেটা ডিলিট করে দিয়েছে, সেটা সেন্ড করেনি। কারণ কোনো না কোনো জায়গা থেকে তার এখনও অহংকার, তার ইগো বন্ধু তাকে আটকাচ্ছে। সে কল করতে গিয়েও, সে তোমার নাম্বার কল প্রেস করতে গিয়েও সে করেনি। তার কারণ হচ্ছে তার ইগো, তার অহংকার, তার না ভালো লাগার কিছু। হয়তো তুমি তাকে কিভাবে নেবে, তুমি তাকে অপমান করে ছেড়ে দেবে না তো, তুমি তাকে বাজে কথা বলবে না তো, এই যে কিছু মানে জায়গাগুলো, এগুলো কিন্তু বন্ধু সেই মানুষটার মনে চলছে। সোজা কথা মিলিয়ে মানুষটা তোমার জন্য অস্থির, তোমার জন্য মানে পাগলের মতো করছে, মহাবিশ্ব বলছে। একটা কথা বন্ধু মনে রেখো, যদি সত্যি দুজন মানুষ দুজনকে ভালোবাসে না, তাহলে সময়, দূরত্ব তাদের সংযোগ পুরোপুরি বন্ধু বন্ধ করতে পারে না। এনার্জেটিক্যালি তারা কানেক্ট থাকে। তবে একটা কথা মনে রাখবে যে এই অপেক্ষাতে তুমি কষ্ট পেও না বন্ধু, নিজেকে জ্বালাও এবং নিজে আনন্দের সাথে তার জন্য অপেক্ষা করো। মহাবিশ্ব বলছে যে ঠিক সময় অনুযায়ী, ডিভাইন টাইম অনুযায়ী সেই মানুষটা তোমার সাথে অবশ্যই কানেক্ট হবে। শুধু তোমাকে নিজের আলোতে জ্বলতে হবে, কষ্ট পেলে কিন্তু বন্ধু হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই রিডিং যদি তোমরা ক্লেম করতে চাও তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।